আমার প্রিয় ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা, তোমাদের সেকেন্ড সামেটিভ বা সেকেন্ড ইউনিট টেস্ট অনেক স্কুলে শুরু হয়েছে এবং অনেক স্কুলে এখনও শুরু হয়নি। যেসব স্কুলে শুরু হয়নি তাদের জন্য আজকে আমি একটা স্কুলেরই পরীক্ষার ইংলিশ প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরবো, যেটি পরীক্ষা হয়ে গিয়েছে, যেটি তোমাদের খুবই কাজে লাগবে। দেখতে পাচ্ছ লেখা রয়েছে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024 ক্লাস 10 ইংলিশ, ফুল মার্কস 40, টাইম 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের প্রথমে নাম লিখতে হবে, এই জায়গায় তোমাদেরকে নাম লিখতে হবে, তারপর তোমাদেরকে এখানে তোমাদের সেকশন লিখতে হবে, এখানে তোমাদের রোল নাম্বার লিখতে হবে। লেখার পরে তোমরা পরীক্ষাটি দিবে, তোমাদের এই প্রশ্নপত্রের উত্তরগুলি তোমাদেরকে লিখতে হবে। প্রথমে দেখতে পাচ্ছ যে একটি প্যাসেজ তুলে দেওয়া হয়েছে, লেখা আছে কি রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। এরকম একটা প্যাসেজ দিয়ে আছে, কি লেখা আছে, এ মান্থ ল্যাটার এ লেটার কেম ফর ফাদার আফটার হি ফিনিশ রিডিং ইট his eyes look as if he had been crying. Do you want to know what became of your kite? He said. Then he sat down beside us and told us the whole story. এই যে প্যাসেজটি তুলে দেওয়া হয়েছে বা গল্পটি তুলে দেওয়া হয়েছে সেটি তোমাদের টেক্সট বুকে আওয়ার রানওয়ে কাইট, এই আওয়ার রানওয়ে কাইট যেটি লিখেছেন লুসি মন্টগোমেরি, এই প্রোজ থেকে এই প্যাসেজটি তুলে দেওয়া হয়েছে গদ্যাংশ থেকে। তো এই প্যাসেজে দেখতে পাচ্ছ যে এটাকে কি রয়েছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। 1 মার্কের 4টি তোমাদেরকে মাল্টিপল চয়েস কোশ্চেন দিয়েছে। তো প্রথম যে মাল্টিপল চয়েস কোশ্চেনটি কী রয়েছে, এ লেটার কেম ফর ফাদার আফটার এ। তোমরা এই লাইনটি ভালো করে খুঁজো, দেখতে পাবে যে এটা কখন লিখছে। তোমরা প্রথমেই দেখবে লাইনটি রয়েছে, দেখতে পাচ্ছ মান্থ। তাহলে এই যে প্রথমে তাহলে দেখা যাচ্ছে মান্থ লেটার, এ লেটার কেম ফর ফাদার, তাহলে অ্যান্সারটি কোনটা হবে, অ্যান্সার হবে মান্থ। দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে ফাদার লেফট হোম কোয়ারেলিং হিজ, এই প্রশ্নটির জন্য তোমরা এখানটায় দেখতে পাবে যে দাদা কী করছে, হি হ্যাড কোয়ারেল উইথ হিজ ব্রাদার। এই লাইনটি তোমরা ভালো করে লক্ষ্য করো, দেখো লেখা আছে ব্রাদার। তাহলে এই অ্যান্সারটি কোনটি হবে, অ্যান্সারটি হবে ব্রাদার। এরপরে যে প্রশ্নটি রয়েছে মিমি অ্যান্ড ডিক ফাউন্ড দ্য কাইট অন দ্য টপ অফ এ, এই প্রশ্নটির উত্তর তোমরা খোঁজার জন্য চলে যাও, এখানটায় দেখতে পাবে যে মিমি অ্যান্ড ডিক কোথায় দেখতে পাচ্ছি, লেখা আছে দ্য ডিসকভার দ্য কাইট অন দ্য টপ অফ এ ট্রি। তাহলে অ্যান্সার কোনটা হবে, ট্রিতে পেলো, গাছ, তাহলে এটা উত্তর হবে ট্রি। এরপরে 4 দাগে যেটি রয়েছে ফিলিপা ওয়াজ দ্য নেম অফ ন্যারেটার, এই লাইনটি কোথায় রয়েছে, দেখো লাইনটিকে খুঁজতে হবে তোমাদেরকে, ফিলিপা ওয়াজ হার মাদার নেম, অ্যান্সার কোনটা হবে, গ্র্যান্ড মাদার, এখানে গ্র্যান্ড মাদার অপশান আছে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ বি দাগে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। 1 মার্কের 2টি শূন্যস্থান পূরণ রয়েছে। প্রথমে রয়েছে হোয়েন অ্যান্ড ইশার স দ্য কাইট প্যাচ উইথ দ্য লেটার সি, তারপরে ডট ডট দেওয়া রয়েছে। এবার এই লাইনটি তোমাদেরকে প্যাসেজের ভিতরে খুঁজতে হবে, তার পরবর্তী লাইনটি তোমাদেরকে লিখতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানটায় যে এই লাইনটি হোয়েন অ্যান্ড ইশার স দ্য কাইট প্যাচ উইথ দ্য লেটার সি, তাহলে এই লাইনটি কোথায় রয়েছে, এই লাইনটি তোমরা দেখতে পাবে এইখানে যে হোয়েন দেয়ার মাদার স দ্য কাইট প্যাচ দ্য লেটার, এটুকু লেখা রয়েছে। বাদবাকি কোনটা থাকলো, শি টার্ন পেল, তাহলে তোমরা এখানে কি লিখবে, তোমরা এখানে লিখবে শি টার্ন পেল, TURNED দিয়ে লিখবে PALE পেল, এইটুকু লিখে দিবে, শি টার্ন পেল। এরপরে নেক্সট যে প্রশ্ন হয়েছে ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট, এইটা রয়েছে। তাহলে এখানে কোন লাইনটি আছে, এখানে লাইনটা কোথায় আছে, এখানে দেখো ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট, তারপরে কি লিখতে হবে তোমাদেরকে, আন্ট ইশার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম। তাহলে কি লিখতে হবে এই জায়গাটায়, আন্ট ইশার, এখানে কি লিখতে হবে, আন্ট AUNT আন্ট ESTHER ইশতার, অ্যান্ড কি হবে ডিক DICK ডিক অ্যান্ড মিমি উইথ হিম, এইটি হবে। এরপরে যে নেক্সট যে প্রশ্ন রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন 2 মার্কের 2টি, হোয়ার ডিড আন্ট ইশার লিভ। তো এই প্রশ্নটির উত্তর তোমরা এখানে দেখতে পাবে, তোমরা এখানটায় দেখতে পাবে যে লেখা আছে শি ওয়াজ এ উইডো, সে ছিল বিধবা, হু লিভড কি লেখা আছে 100 মাইলস ইনল্যান্ড, এটা লেখা আছে। তাহলে কি উত্তর হবে, হু লিভড, কোথায় বাস করতো সে বাস করতো, হু লিভড, সে বাস করতো, এই প্রশ্নটির উত্তর হবে হু লিভড, LIVED, হু লিভড, কোথায় বাস করতো, এখানে লেখা রয়েছে হু লিভড 100 মাইলস ইনল্যান্ড, 100 মাইলস ইনল্যান্ড, তাহলে এটা অ্যান্সারটা হবে হু লিভড 100 HUNDREDS রয়েছে, মাইলস অফ ল্যান্ড, মাইলস অফ ইনল্যান্ড, ইনল্যান্ড উত্তর হবে। এরপরে প্রশ্ন রয়েছে হোয়াট ডিড ফাদার ফাইন্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক হোম ইয়ার্স
আফটার ওয়ার্ড, এই প্রশ্নটির উত্তর কী হবে দেখতে পাচ্ছ, এখানে প্রশ্নটি রয়েছে তোমরা দেখতে পাবে, এর ভেতরে উত্তর রয়েছে ইয়ার্স আফটার ওয়ার্ড হি ফেল্ড সরি, সে দুঃখ অনুভব করলো, ওয়েন হি ওয়েন্ট ব্যাক হি ফাউন্ড, কি খুঁজে পেলো, হিজ ব্রাদার হ্যাড ডাইড, তার ভাই মারা গিয়েছে, হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার, সে তার ভাই বোনকেও দেখতে পেলো না। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে, যে তারপরে 2 দাগে দেখতে পাচ্ছ রয়েছে একটা প্যাসেজ তুলে দেওয়া রয়েছে, নাও এ ডেজ পিপুল অল ওভার দ্য ওয়ার্ল্ড বাই এ ওয়াইড ভ্যারাইটি অফ অ্যাডহেসিভ ব্যান্ডেজ, দ্য টাইপ অন ক্যান স্টিক অন ওভার এ মাইনর কাট টু প্রোটেক্ট ফ্রম গেটিং ইনফেক্টেড, অ্যাডহেসিভ ব্যান্ডেজ আর অ্যাভেলেবল ইন সেভারাল শেপস অ্যান্ড সাইজ। একটা ব্যান্ডেজের ওপর একটা কিন্তু প্যারাগ্রাফ তুলে দেওয়া রয়েছে, যেটা থেকে তোদের প্রশ্ন উত্তর করতে হবে। তো প্রথমে দেখতে পাচ্ছ এ দাগে রয়েছে আন্ডারলাইন দ্য রাইট অ্যান্সার, 1 মার্কে 4টি, তো 1 মার্কে 4টি প্রশ্ন তোমাদের কীভাবে লিখতে হবে, অ্যাডহেসিভ ব্যান্ডেজ ক্যান বি ইউজ ফর, তোমরা এখানে দেখতে পাবে লেখা আছে অ্যাডহেসিভ ব্যান্ডেজ ক্যান বি ইউজ ফর, কী লেখা আছে এখানে, মাইনর কাট, তাহলে অ্যান্সার কোনটা হবে, মাইনর কাট। ব্যান্ডেড ইজ এ বাই অ্যান ট্যাবলেট, আই ড্রপ, ব্যান্ডেজ আই গ্লু, তাহলে এখানে কী হবে, এটা হচ্ছে ব্যান্ডেজ, ব্যান্ড এড হলো একটা ব্যান্ডেজ। অ্যাডহেসিভ ব্যান্ডেজ ওয়াজ ইনভেন্টেড বাই, এটা কে করেছিল, এখানে দেখতে পাবে ডিকসন, এই ডিকসন করেছিল, ডিকসন। এবারে ক্রিনোলাইন হেল্প দ্য টেপ অফ, এই লাইনটি তোমরা এখানটায় পেয়ে যাবে, ক্রিনোলাইন যে লেখা আছে এই লাইনটা তোমরা এখানে পেয়ে যাবে, দেখতে পাবে লেখা ক্রিনোলাইন টু দ্য স্টপ দ্য টেপ ফ্রম স্টিকিং, তাহলে এখানে লেখা আছে স্টপ স্টিকিং টু ইটস সেলফ, এই উত্তরটি হবে। এরপরে 1 মার্কে দেখবে ট্রু ফলস রয়েছে 1 মার্কে, তো এখানে লেখা আছে 1 দাগে আছে যে আর্লি ডিকসন ওয়াইফ হ্যাড এ টেন্ডেন্সি অফ কাটিং হার সেলফ অ্যাট দ্য কিচেন, তাহলে আর্লি ডিকসনের স্ত্রী কী করছিল, একটা টেন্ডেন্সি প্রমাণ দেখা ছিল কাটিং হার সেলফ ইন দ্য, মানে রান্নাঘরে কাটাকুটি করছিল, তো ঠিক এই লাইনটিকে কী হচ্ছে, এটা হবে কী হবে, এটা হবে ট্রু, কিন্তু এটা ট্রু হবে টি, এর সাপোর্টিং সেন্টেন্স দিতে বলেছে, সাপোর্টিং সেন্টেন্সটি কী হবে, সাপোর্টিং সেন্টেন্সটি দেওয়ার জন্য তোমাদেরকে প্যারাগ্রাফে যেতে হবে, এবং সেখানে তোমরা দেখতে পাবে লেখা রয়েছে যে আর্লি ডিকসন হ্যাড নট হ্যাড এ ওয়াইফ হু ওয়াজ পার্টিকুলারলি প্রোন টু কাটিং হারসেলফ হোয়াইল ওয়ার্কিং ইন দ্য কিচেন, এইটা হবে। প্রোন কথার মানে হলো যে টেন্ডেন্সি কথার মানেও যা, প্রোন কথার মানেও কিন্তু সেম, এই লাইনটি তোমাদেরকে এখানে লিখতে হবে 1 দাগে সাপোর্টিং সেন্টেন্সে। এরপরে রয়েছে যে হার্ডলি এনি কোম্পানি ওয়াজ ইন্টারেস্টেড টু ম্যানুফ্যাকচার ব্যান্ডেড, হার্ডলি কথার মানে খুব কম সংখ্যক মানে ইন্টারেস্ট দেখালো কোম্পানি, কিন্তু এটা হবে কি, এই প্রশ্নটির উত্তর হবে ফলস, এটা হলো মিথ্যা, কারণটা হচ্ছে সব কোম্পানি ইন্টারেস্টেড দেখিয়েছিল। এই প্রশ্নটির সাপোর্টিং সেন্টেন্স কী হবে, এটি হবে আদার কোম্পানি সুন এন্টার টু দ্য ফ্রে, নাও সাম 4 বিলিয়ন ব্যান্ডেজ অফ দি শর্ট আর ম্যানুফ্যাকচার অ্যানুয়ালি, এই প্রশ্নের উত্তর সাপোর্টিং সেন্টেন্স এটি হবে। এবার নেক্সট যে প্রশ্ন রয়েছে সি দাগে, যে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন 1 দাগে, হোয়াই ডু পিপুল ইউজ অ্যাডহেসিভ ব্যান্ডেজ, 2 নম্বরে প্রশ্ন রয়েছে যে হোয়াই ডু পিপুল ইউজ, ব্যবহার করছে অ্যাডহেসিভ ব্যান্ডেজ, কেন ব্যবহার করছে, এই প্রশ্নটির উত্তর তোমাদেরকে লিখতে হবে, তোমরা প্যারাগ্রাফেই পেয়ে যাবে, দেখতে পাবে লিখা আছে দ্য টাইপ অন ক্যান স্টিক অন ওভার এ মাইনর কাট টু, তারপর প্রোটেক্ট ফ্রম গেটিং ইনফেক্টেড, এইটুকু অ্যান্সার তোমাদেরকে লিখতে হবে। দ্য টাইপ অন ক্যান স্টিক অন ওভার এ মাইনর কাট টু প্রোটেক্ট ফ্রম গেটিং ইনফেক্টেড, এই লাইনটি তোমাদেরকে লিখতে হবে। এরপরে হচ্ছে হোয়াট ইজ দ্য স্টোরি বিহাইন্ড ব্যান্ডেড ইনভেনশন, এরপরে এটি রয়েছে প্রশ্ন 2 দাগে। তারপরে দেখবে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি চেঞ্জ ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স, ডু অ্যাজ ডাইরেক্টেড, 1 মার্কের যে গ্রামার অপশান চলে এসেছে 4টি রয়েছে, এটি জটিল বাক্যে পরিণত করতে হবে। রীতা সেড টু আয়েশা প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। রঞ্জন said who does not know the name of Rabindranath, change the affirmative sentence. I went to school yesterday, এটি হচ্ছে make it question using did। তারপরে find the nearest meaning of the given word from the text of question number 2। ওয়ার্কার রয়েছে এবং তোমার ডিসকভার রয়েছে, এই দুটি তোমাদেরকে যে কোশ্চেন নাম্বার যে 2, অর্থাৎ এই যে 2 মার্কের যে প্যারাগ্রাফ যেটি আমরা এখনই পড়লাম 2 মার্কের রিড দ্য প্যাসেজ ব্যান্ডেজের উপরে, এখান থেকে তোমাদেরকে কিন্তু লিখতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ডিসকভার রয়েছে, ডিসকভার মানে কি, ডিসকভার মানে হলো আবিষ্কার করা, ডিসকভার মানে আবিষ্কার করা, তাহলে ডিসকভারে যে এটা হবে, এটা কি হবে, ইনভেনশন, এটি কি হবে, এখানে হবে ইনভেনশন বলে একটি অপশান রয়েছে, তোমরা দেখতে পাবে যে দাঁড়া দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এখানটা ইনভেনশন, এই যে সরি এখানে ইনভেনশন INVENTION, এখানে কী লিখতে হবে তোমাদেরকে, এখানে প্যারাগ্রাফে যেটি রয়েছে সেখান থেকে তোমাদেরকে লিখতে হবে INVENTION, ইনভেনশন, এটি লিখতে হবে। এবং এখানে ওয়ার্কার আছে, তাহলে এখানে ওয়ার্কার মানে হচ্ছে যে কাজ করে যারা শ্রমিক, তাহলে লেবার আছে, দেখো লেবার টেবার দেখতে পাবে তোমরা যে ওয়ার্কার আছে এখানে, তো এখানে আছে লেবার বা কিছু একটা আছে দেখতে পাবে, এমপ্লয়ি সরি এখানে ওয়ার্কার আছে, এখানে কি রয়েছে, এখানে এমপ্লয়ি রয়েছে, এমপ্লয়ি EMPLOYE, এখানে কি হবে তাহলে, এখানে লিখতে হবে তোমাদেরকে এমপ্লয়ি, এখানে ওয়ার্কার লেখা রয়েছে, এখানে তোমাদেরকে লিখতে হবে এমপ্লয়ি EMPLOYE এমপ্লয়ি।
এরপরে তোমাদের রাইটিং স্কিল রয়েছে। রাইটিং স্কিল তোমরা দেখতে পাচ্ছ 5 দাগে রয়েছে যে সাপোজ ইওর বাইসাইকেল হ্যাজ সাডেন পাংচার অন এর ওয়ে টু স্কুল যাচ্ছিলে, তোমার বাইসাইকেলটা হঠাৎ করে পাংচার হয়ে গেল, লিক হয়ে গেল, পাংচার হয়ে গেল। ইউ হ্যাভ টেকেন দ্য সাইকেল টু রিপেয়ার ইন এ শপ, তুমি একটা দোকানে গেলে রিপেয়ার করতে সাইকেলটা। রাইট অ্যান ইমাজিনারি, তুমি চিন্তা করে লিখো ডায়লগ বিটুইন দ্য শপকিপার অ্যান্ড ইউ, মানে তুমি এবং যার কাছে সাইকেল সারাতে গিয়েছো তোমাদের দুজনের মধ্যে কথোপকথনটা 100 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। অথবা সাপোজ ইউ অর্গানাইজড এ ফাংশন ইন ইউর স্কুল টু অনার দ্য মেমোরি অফ রবীন্দ্রনাথ ট্যাগোর অন দ্য ওকেশন অফ দ্য 157th বার্থ অ্যানিভার্সারি, 157তম যে জন্মশতবার্ষিকী যেটা বলা হচ্ছে মানে রবীন্দ্রনাথ ঠাকুরের, সেটা তুমি ধরো অর্গানাইজ করছো তোমার স্কুলে। তো রাইট এ রিপোর্ট লিখো ফর ইউর স্কুল ম্যাগাজিনে অন দ্য সেলিব্রেশন ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টের উপরে, কী কী ডেট দিবে, টাইম দিবে, প্লেস, প্রোগ্রাম, ইনঅগ্রেশন সেরেমনি বা কালচারাল অ্যাক্টিভিটিস, গেস্ট প্রেজেন্ট, ইফ এনি, এইসব বিষয়ের উপর লিখতে বলেছে। তো এইসব বিষয়ে একটা রিপোর্ট এসেছে এবং একটা তোমাদেরকে কনভারসেশন লিখতে দিয়েছে, রিপোর্টিং মানে টাইপের কনভারসেশন লিখতে দিয়েছে, কনভারসেশন একটা এসেছে তোমাদের রিপোর্ট লিখতে বলেছে। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব পাশে বেল আইকনটা প্রেস করবে, তো পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের যদি ইংলিশে যদি আরও কিছু এই বিষয়ে জানার থাকে, যেহেতু আমি ইংলিশের টিচার নই, তবুও তোমাদের চেষ্টা করলাম ইংলিশ বিষয়ে উত্তর করে দেওয়ার জন্য। তোমাদের যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে তোমরা আমাকে জানাবে।